ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কথায় আছে যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকের এই ভিডিওটিতে আমরা সেই সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেটা আমাদের পরীক্ষা চায়। আমাদের আলোচ্য টপিক মেজরের প্রথম পেপার 40-11 রাষ্ট্রবিজ্ঞান, যেখান থেকে আমাদের পড়তে হবে ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল সোসিওলজি। এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টের কথা আমাদের চতুর্থ সেমিস্টারে মাথায় আসলেই একটাই বিষয় প্রথম যেটা আসে, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো চ্যাপ্টার থাকে। মানে রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস, সেটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস, আর এই সিলেবাস থেকে লিমিটেড সাজেশন তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। আজকের এই ভিডিওটিতে আমরা অধ্যায় ভিত্তিক একদম 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। যারা সারা বছর কোনো কিছুও পড়োনি, আমাদের চ্যাপ্টারগুলো থেকে এখানে আমরা 20খানা কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? কারণ অনেকগুলো চ্যাপ্টার, আর অনেকগুলো চ্যাপ্টার থেকে কিছু কিছু চ্যাপ্টার থেকে দেখবে মাত্র 2 থেকে 3টা কোশ্চেন নেওয়া হয়েছে। তাহলে দেখো, একটা চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা কোশ্চেন তো পড়তেই হবে। তো সব মিলে কিন্তু 20খানা কোশ্চেন আছে। এখান থেকে কেউ যদি 10টা প্রশ্ন পড়তে পারো, তাকে 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। সেই 10টা প্রশ্ন কি হবে সেটা তোমার হাতে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো গল্প। আমরা ধীরে ধীরে পরবর্তী মেজর পেপারগুলোর সাজেশন তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা এখন চতুর্থ সেমিস্টারে রয়েছো, এরপরে পঞ্চম সেমিস্টারে যাবে। বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের তোমরা যদি একদম 100% কমনযোগ্য ব্রহ্মাস্ত্র পেইড নোট সংগ্রহ করতে চাও, যেখানে সামান্য কিছু পারিশ্রমিক তোমরা পে করে নোটপত্রগুলো সংগ্রহ করবে, তাহলে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা তোমরা সেভ করে রাখতে পারো। এই 4th সেমিস্টারে আমরা যে নোটপত্র দিচ্ছি, এটার প্রাইস 450 টাকা। এই 450 টাকার বিনিময়ে মেজরের যে 3টা পেপার হবে, 40-11, 40-12, 40-13, এই 3টা পেপার থেকে 2, 5, 10 প্রত্যেক টাইপের প্রশ্ন উত্তর কিন্তু আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। প্রাইস অতি স্বল্প মূল্য 450 টাকা। তোমরা চাইলে যে কোনো সাবজেক্টের নোটপত্র কিন্তু সংগ্রহ করে, আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা নোটপত্রগুলো সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ক্লাসটি। আর এখানে আমরা প্রথম অধ্যায় শুরু করব। তো এখান থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে, যেমন রাজনৈতিক সমাজবিজ্ঞান কাকে বলে, এর প্রকৃতি পরিধি। আর এই প্রশ্নগুলো 5-10 উভয় নম্বরের জন্য আসতে পারে। তো মানে মেন কথা হচ্ছে প্রশ্নাবলীকে রেডি রাখো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে লিখে দেবে। এটা হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান, অর্থাৎ পলিটিক্যাল সোসিওলজি। আর এটার নেচার অ্যান্ড স্কোপটা ভালো করে তোমাদের আলোচনা করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ দুটো ভাষায় আছে, যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নাও। রাজনৈতিক সমাজবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সোসিওলজি, আর হচ্ছে রাজনীতির সমাজবিজ্ঞান অর্থাৎ সোসিওলজি অফ পলিটিক্স, এই দুটোর মধ্যে যে সম্পর্ক, এটা একটু আলোচনা করবে। আর যেখানে সম্পর্ক সেটা পার্থক্য থাকে, তো সম্পর্ক পার্থক্য দুটোই পড়ার চেষ্টা করবে। রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়, এর উপাদানসমূহ আলোচনা করো। রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ আলোচনা করো। এরপরে রাজনৈতিক সামাজিকীকরণ রয়েছে, রাজনৈতিক সামাজিকীকরণে বিভিন্ন সক্রিয়তার যে মাধ্যম সেটা রয়েছে, রাজনৈতিক অংশগ্রহণ রয়েছে, এর উপাদানগুলো ভালো করে দেখবে। রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবকারী উপাদানসমূহগুলো কী কী সেগুলো পড়বে। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য পড়বে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটাও। আর মার্কস ওয়েবারের কর্তৃত্বের প্রকারভেদ সেটা পড়বে। নারীবাদ বলতে কী বোঝো, এর তাৎপর্য পড়বে। বিভিন্ন ধারার নারীবাদের যে তুলনামূলক আলোচনা, এটা না পড়লেও চলবে। তো মার্কস ওয়েবার মোস্ট ইম্পর্টেন্ট, নারীবাদ মোস্ট ইম্পর্টেন্ট, উদারপন্থী নারীবাদ এটা একটু পড়বে। এগুলো 5 নম্বরের জন্য প্রশ্নটা দেখেই বুঝতে পারছো। আর মার্কস ওয়েবারের কর্তৃত্ববাদ, এটা 5-10 উভয় নম্বরের জন্য আসতে পারে। পরও পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে লিখবে, ঠিক আছে? পরিবেশবাদ বলতে কী বোঝায়, সবুজ রাজনীতির ধারণা রয়েছে, ধর্মনিরপেক্ষতা রয়েছে, ভারতীয় ধর্মনিরপেক্ষতার ধারণা, ধর্ম ও রাজনীতির সম্পর্ক রয়েছে, রাষ্ট্র ও নাগরিক সমাজের সম্পর্ক, সমাজ ও রাজনীতিতে গণমাধ্যমের প্রভাব। এই ছিল আমাদের সম্পূর্ণ চ্যাপ্টার থেকে আমি 20খানা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম। এবার দেখো, 5 নম্বরে আর 10 নম্বরে তো একসাথে রাখা আছে, দেখতে গেলে 10-10টা করে প্রশ্ন হয়। এবার এখান থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট যদি 10খানা কোশ্চেনও পড়ো, পরীক্ষায় 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তোমাদের খুশি মতো 5টা প্রশ্ন পড়ো, হয় শুরুর দিকের প্রথম 10টা প্রশ্ন পড়ো, নাহলে শেষের দিকের 10টা প্রশ্ন পড়ো। ভিডিওটির শেষে যে সমস্ত কমন সম্ভাবনাময়
টপিক রয়েছে সেগুলোকে বলি। রাজনৈতিক সংস্কৃতি, এটা এমন একটা টপিক এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। রাজনৈতিক সামাজিকীকরণ এটাও পড়বে। রাজনৈতিক অংশগ্রহণ, ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ববাদ, এই টপিকটাও মোস্ট ইম্পর্টেন্ট। নারীবাদের বিভিন্ন ধারা, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্র ও নাগরিক সমাজ এবং গণমাধ্যমের রাজনৈতিক প্রভাব, এই টপিকগুলো থেকে পরীক্ষায় যেমন তেমনভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। টপিকগুলোকেও তোমাদের সামনে শেয়ার করলাম, এগুলোকে ভালো করে দেখে নেবে। তো এই ছিল আমাদের মেজরের প্রথম পেপারের অধ্যায়ভিত্তিক সাজেশনটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট মিনিট সাজেশন 5-10 উভয় নম্বরের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করা হলো। শেষে এটাই বলবো, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। আর এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এখানে আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ডিটেলস কনসেপচুয়াল প্লাস সাজেশন ভিত্তিক নোটপত্র কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ। এখানে যোগাযোগ করতে অবশ্যই ভুলবে না। 4th সেমিস্টারের প্রাইস 450 রুপিস, যেখানে মেজরের 3টা পেপারেরই কিন্তু একদম কনসেপচুয়াল সাজেশন ভিত্তিক নোটপত্র দেওয়া হচ্ছে। তো অবশ্যই যোগাযোগ করতে ভুলবে না। অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।